মুসাফির আমি একটা আমল করি। বলে কি আমল? আমি সদা সর্বদা ইস্তেগফার পড়ি। আল্লাহু আকবার। সব দরজা যখন বন্ধ হয়ে যায়, একটা দরজা খোলা থাকে, সেই দরজার নাম হলো ইস্তেগফারের দরজা, গুনাহ মাফের দরজা। ওই দরজার কাছে যদি একবার নত স্বীকার করতে পারো, একবার যদি সিলিন্ডার করতে পারো জীবনের গুনাহ, আল্লাহ মাফ করে দিবে, মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। সেই দরজার নাম হলো ইস্তেগফারের দরজা। আল্লাহর নবী সদা সর্বদা 100 বার ইস্তেগফার পড়তেন। আমি আর আপনি ইস্তেগফার পড়ি না, ইস্তেগফার পড়তে মনে চাই না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে কি কতদিন ধরে পড়ো? বলল কি প্রায় 10 বছর, প্রায় 10 বছর। বলো কি পেয়েছো ইস্তেগফার আমল করে? যুবক ডাক দিয়ে বলে আল্লাহর কাছে যা চেয়েছি কিন্তু তাই পাইছি, কিন্তু একটা দোয়া আল্লাহ কবুল করি নাই। একটা দোয়ার অপেক্ষায় আছে, এই দোয়াটা কবুল না করে যদি আল্লাহ মৃত্যু দেয়, এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। চাচা ইমাম আহমদ ইবনে হাম্বল বলে কি যুবক রে, কি মনের আশা একটা তোমার? আল্লাহ পাক আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে, যে দোয়া করি সেই দোয়া কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকতে বলে যুবক রে কি দোয়া করো আল্লাহর কাছে? যুবক বলে কি চাচা, আমি সদা সর্বদা সব সময় একটা দোয়া করি, নামাজের শেষে আল্লাহর কাছে চাই, ওযু করার পরে আল্লাহর কাছে চাই, সিজদায় চাই আল্লাহর কাছে চাই, নামাজ শেষ করে আল্লাহর কাছে চাই, হর হামেশা আল্লাহর কাছে চাই। বলে কি আমাকে একটু বলো। যুবক ডাক দে বলে কি আল্লাহ সব আশা পূর্ণ করেছে, আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, তারপরও বরকত আছে, তারপরও বরকত আছে। বলো আল্লাহর কাছে চাই। এই জগতের ভিতরে একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল আমি সরাসরি দেখতে চাই। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ ওয়ালা সাদিকিন সালেহিন তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক দুনিয়া থেকে ভয় থেকে মাহরুম করে তাদের জান্নাত দিবে। যুবক ডাক দে বলে কি চাচা, এই জগতের ভিতরে একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল আমি সরাসরি দেখবো, এখনো আল্লাহ দোয়া কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আর সহ্য করতে পারেন নাই, যুবকরা জড়াই ধরে ডাইনে চুমু দেয়, বামে চুমু দে বলে আই রে যুবক আয়, আই যুবক আয়, আই যুবক আয় আমার কোলের ভিতর আয়। ওই যুবক ডাক দে বলে কি চাচা আমার ডাইনে চুমু দেন কেন, বামে চুমু দেন কেন, আর আপনার চোখে পানি কেন বলো? ইমাম আহমদ ইবনে হাম্বল আর পরিচয় গোপন রাখতে পারলেন না রে বাবা, পারলেন না রে বাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে যুবক থাকতে হবে সুন্দর ব্যবহার। কি ব্যবহার? কি ব্যবহার? আল্লাহর নবী বলেন যার ভিতর 2টি গুণ আছে সে জান্নাতি। 1 নম্বর গুণ হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। তাকওয়ার গুণ থাকতে হবে। আর একটা গুণ হলো সুন্দর ব্যবহার, সুন্দর চরিত্র। যার যত সুন্দর তার নামাজটাও তত সুন্দর, যার যত সুন্দর তার ইবাদত তত সুন্দর, যার যত সুন্দর ব্যবহার সুন্দর তার চলাফেরাও তত সুন্দর।
সময় সংক্ষেপ। আল্লাহ পাক সকলকে যেন কবুল করেন, আমিন গান। কষ্ট হচ্ছে আপনাদের? হাজার রাতের যদি ওয়াজ মাহফিল এক পাল্লা রাখা হয় আর ফজরের এক রাকাত যদি এক পাল্লা রাখা হয়, ভারী কোনটা হবে? জোরে কোন ভারী কোনটা হবে? জোরে কোন ভারী কোনটা হবে? চলে যাচ্ছেন নাকি? আরে আরো তো ঘন্টা অনেক থাকবেন, কি শুরু করছেন আপনারা? সদা সর্বদা কি বলবো? সদা সর্বদা মিথ্যা কথা বলবো? কি কথা? কি কথা? বউরে ফিটাবেন ইচ্ছে মতো? বউরে কি করবেন? আদর করবেন, ভালোবাসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদাই দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দাও, আর যদি না দাও আমাকে মদিনার ঘরে মৃত্যু দিও। জোরে কোন আমিন। শহীদে মৃত্যুর দাম আল্লাহর কাছে বেশি রে বাজান, বেশি। শহীদে মৃত্যুর দাম আল্লাহর কাছে বেশি। শহীদে মৃত্যু এমন দাম, এমন দাম, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই, দেরি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নামাজের হালতে দাঁড়িয়ে আছে হযরত ওমরকে কাফেররা ছুরি মেরেছে। আল্লাহর নবীর সাহাবী ওই ছুরি আঘাতে পেটটা বেঁধে একজন সাহাবীকে সামনে দিয়া হযরত ওমর পিছনে চলে আসছে, আসার পরে কয়েকদিন পরে মারা গেছে। এটা শহীদে মৃত্যু। হযরত উসমান গনি জিন্নুরাইন নামাজে দাঁড়াইয়াছিলেন, কাফেররা এমন জোরে ছুরি মেরেছে, এমন জোরে অস্ত্র চালাইছে, হযরত উসমান গনির বিবির হাত আঙ্গুল কেটে জমিনে পড়ে গেছে। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ছুরি লেগে উসমান গনি জিন্নুরাইন দুনিয়ার থেকে চলে গেছে। শহীদে মৃত্যু সবার ভাগ্যে জটে না, শহীদে মৃত্যু ওই ব্যক্তির জন্য জটে সদা সর্বদা যারা আল্লাহকে ভয় করে, সদা সর্বদা আল্লাহর উপর ঈমান আনে, সদা সর্বদা আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কান্ডা কাটা করো সোনার যুবক। আল্লাহর নবীর প্রথম খলিফা হযরত আবু বকর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে সরাসরি সালাম দিয়েছেন। একজনের নাম হলো হযরত আবু বকর, দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর বিবি একজন, আর একজন হলো প্রথম সাহাবী হযরত আবু বকর। মহিলাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম কবুল করেছে হযরত খাদিজাতুল কুবরা, আর পুরুষের ভিতর সর্বপ্রথম ইসলাম কবুল করে হযরত আবু বকর সিদ্দিক। আর ধনীদের ভিতর সর্বপ্রথম ইসলাম কবুল করে হযরত উসমান গনি। আল্লাহু আকবার। আর গোলামদের ভিতর সর্বপ্রথম ইসলাম কবুল করে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে সরাসরি সালাম দিয়েছেন। একজন নাম হলো আবু বকর, দুই নম্বর হলো হযরত খাদিজাতুল কুবরা। আল্লাহর নবীর বিবি যখন আল্লাহর নবীকে বিবাহ করেন, হযরত খাদিজাতুল কুবরা যত সম্পদ ছিলেন সব দান করে দিলেন, আল্লাহ রাস্তায় দান করে দিলেন। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামে লিখে দিলাম, আপনি সদকা করে দেন, আপনার ইচ্ছে মতো আপনি খরচ করেন। এমন একজন নবী, এমন একজন পয়গম্বরের উম্মত আমরা হয়েছি রে যুবক। আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়ে যখন হুজরাতে প্রবেশ করলেন, দেখে আল্লাহর নবীর বিবি হযরত খাদিজা ফুফায়া ফুফায়া কান্দে, ফুফায়া ফুফায়া কান্দে। আল্লাহর নবী বলেন, খাদিজারে কান্দিস কে? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ,